হাজেরা তিনি যখন বুঝতে পারলেন আমার সন্তানকে ইব্রাহিম নবী আমার স্বামী কুরবানির জন্যই নিয়ে গেছে, হাজেরা নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, খোদা আমি মা বলে আমাকে না বলে নিয়ে চলে গেল, আমি নারী বলে আমাকে না নিয়ে বলে আমার স্বামী চলে গেল। ওগো ইব্রাহিম একবার তো বলে দেখতে পারতে। হাজেরা আল্লাহ পাকের হুকুম হয়েছে তোর সন্তানকে কুরবানি করতে হবে, স্বামী আমাকে তো একবার বলে দেখতে পারতে, আমিও তোমার সাথে চলে যেতাম, আমার সন্তানকে আমি চুমু খেতাম, শেষবারের মতন আদর করতাম, আর মিনা ময়দানে গিয়ে আমার সন্তানের মাথাটা ধরে বালির ওপরে টিপে ধরে রাখতাম, যাতে কুরবানি করতে তোমার কষ্ট না হয় তার জন্যে। আমার ছেলের গলায় তুমি ছুরি চালিয়ে দিতে, আমার ছেলের গলা কেটে ফিনকের মেরে রক্ত বেরিয়ে পড়তো, মিনার ময়দান বালি ভিজে যেত রক্তে, আমি মা আমার হাত দুটো ভিজে যেত, তোমার হাত দুটো ভিজে যেত, রক্ত মাখা চারটে হাত নিয়ে খোদার দরবারে বলতাম, খোদা তুমি দিয়েছিলে ইসমাইলকে তাই নিয়েছিলাম, চেয়েছো তাই ফিরিয়ে দিলাম। ওগো স্বামী আমি মা বলে আমি নারী বলে তুমি আমাকে বাদ দিয়ে চলে গেলে, তুমি যদি একবার আমাকে বলতে আমিও তোমার সাথে চলে যেতাম, আমলে শরীক হতাম, তুমি খোদার কাছে খলিল হতে, আমিও তোমার সাথে খোদার কাছে পেয়ারা হয়ে যেতাম। আমি মা বলে তুমি আমাকে বাদ দিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেলে, যাগ্গে নিয়ে গিয়েছো বলুনি বলুনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ ছেলেকে জানায়নি বাবা তোমাকে কুরবানি করব, জবাই করব। মিনা ময়দানে পৌঁছে গিয়ে বলছে ইব্রাহিম নবী ইসমাইলকে, বাবা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা কলিজার টুকরা ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে, ফানজুর মাযা তারা, বলো তোমার রায়টা কি, তোমার মতটা কি। ও বাবা আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তোমাকে জবাই করতে হবে, ফানজুর মাযা তারা, তোমার মতটা কি বলো, তোমার রায়টা কি বলো। যেমন যোগ্য বাপ তেমন যোগ্য বেটা, বেটা উত্তর দিলেন 8 বছরের বাচ্চা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আব্বাজান আপনি মোটে দেরি করবেন না, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আপনি তাড়াতাড়ি আমাকে কুরবানি করে ফেলুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে সবরকারীর ভিতরে পেয়ে যাবেন, ধৈর্যকারীর ভিতরে পেয়ে যাবেন, অসুবিধা মোটে হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর জবাব। ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা রয়েছে ইসমাইল নবীর এই কথাটি, আল্লাহ পাক কোরআনে নোট করে রেখে দিলেন। দেখো ও আমার বান্দারা, 8 বছর বাচ্চার কাছে তোমরা শিক্ষা গ্রহণ করো, সে নিজের জীবনকে আল্লাহর ভালোবাসায়। একটা বুড়ো বাপ যত বুড়ো হয় সন্তানের মোহাব্বত বাপের কলিজার ভিতরে তত ঢুকে যায়। আল্লাহ পাক চাইলে ইব্রাহিম নবী যখন জওয়ান ছিলেন এই ঘটনা ঘটিয়ে নিতে পারতেন, কিন্তু কেন তিনি বুড়ো বয়সে এই ঘটনা ঘটাতে চাইলেন? কারণ আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিম বুড়ো হয়ে গেছে, দেখি কার মোহাব্বত তার অন্তরে বেশি আছে। একটা বুড়ো বাপ সন্তানের গলায় যখন ছুরি চালায় কত বড় ত্যাগ বলুন। আমরা তো পশু কুরবানি করতে রাজি নয়। ছেলে বললেন, আব্বা জান দেরি করবেন না, আপনি আমাকে সবরকারীর ভিতরে পেয়ে যাবেন, ধৈর্যকারীর ভিতরে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তবে আব্বা জান সময় হয়ে গেছে, তবু আমি কিছু সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমি খুতবা সংক্ষিপ্ত করে দেবো, সময় নষ্ট করব না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না, তবে শর্ত হলো 3টে। আমাকে জবাই করার পূর্বে শর্ত 3টে। শর্ত নম্বর 1, আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পাগুলোকে রশি দিয়ে ভালো করে ধরে বেঁধে রেখে দেবেন, কারণ আমি বাচ্চা ছেলে, যতই হোক আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার একটা কষ্ট আছে, আমি কষ্টের কারণে হয়তো তড়পাবো, হাত পাগুলো ছটকাবো, আমার পা
আপনার গায়ে লেগে বেয়াদবি হতে পারে, নবীর শানের খেলাফ হতে পারে। তাই আমার পাগুলো ভালো করে, হাতগুলো ভালো করে বেঁধে দেবেন। শর্ত নম্বর 2, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আমার চোখে একটা পুঁটি বেঁধে দেবেন, আর আপনি একটা পুঁটি বেঁধে নেবেন। কারণ আমি জানি আপনি আমাকে প্রচন্ড মহব্বত করেন, আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, আপনি আমাকে প্রচন্ড ইশক করেন। আমার এমন কোনো অঙ্গ বাদ নেই, এমন কোনো অঙ্গ খালি নেই যে অঙ্গতে আপনি চুমো খাননি। আব্বা জান, আপনি যখন আমাকে শুইয়ে দেবেন, ছুরিটা নিয়ে আমার গলায় যখন আপনি চালাবেন, ওই সময় আমার মহব্বত আপনার কলিজার ভিতরে উথলে উঠবে, আমার ভালোবাসা আপনার নজরে ভাসবে। আমি চাই না আমাকে জবাই করার সময় আমার ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা আপনার কলিজার ভিতরে ঢুকে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি আমাকে চোখে পুঁটি বেঁধে দেবেন, আর নিজেও বেঁধে নেবেন, আর প্রয়োজনে আমার উপর করে জবাই করবেন। শর্ত নম্বর 3, আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দেবেন। কারণ চলে আসার সময় মাকে বলে আসতে পারি নাই। আপনি যদি আগে ভাগে বলতেন, মাকে বলে আসতাম। কারণ আমার মা 8টি বছর ধরে জঙ্গলের ভিতরে, মরুভূমি প্রান্তরে, 40 মাইলের ভিতরে, যেখানে কেউ ছিল না, তিল তিল করে কষ্ট করে মানুষ করেছে। আমার মা আমাকে না পেলে আমার মা সহ্য করতে পারবে না। তাই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দেবেন, আর বলবেন, ইসমাইল আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। আমার মা যদি কাঁদে, আব্বা জান আপনি আমার মাকে বোঝাবেন, আর বলবেন, দুনিয়াতে ছেলে কদিনের জন্য কাজে লাগবে, আখিরাতে তোমার ছেলে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছুরি নিয়ে দাঁড়িয়ে পড়লেন, ইসমাইল নবী শুয়ে পড়লেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি ঘটনা ইতিহাস। ইসমাইল নবী এবার ইব্রাহিম নবী গলায় ছুরি চালাতে শুরু করলেন। এমন সময় আসমান থেকে কান্নার আওয়াজ ভেসে উঠল। জমিন কাঁদে, আসমান কাঁদে, 18,000 নয়, সমস্ত মখলুকতরা কাঁদে। আল্লাহকে বলে সমস্ত ফেরেশতারা, গো আল্লাহ, আর দেখতে চাই না, আর সহ্য হয় না। একটা বুড়ো বাপ কেমন করে ছেলের গর্দানের উপরে ছুরি চালাতেছে। আল্লাহ বলে, ওই ফেরেশতারা, আমি কাজ অল্প করে রাখবো না, সম্পূর্ণই করে রাখবো। আমার সোনার ভাইরা, ইব্রাহিম নবী যখন ছুরি চালাচ্ছেন, দেখছেন ছুরি চলছে না, সন্তান জবাই হচ্ছে না। ইব্রাহিম নবী ছুরির ধার পরীক্ষা করার জন্য পাথরের উপর আঘাত করলেন। পাথর কেটে 2 টুকরো হয়ে গেল। সেই পাথরটি আজ সৌদি সরকার সংরক্ষিত করে রেখে দিয়েছেন। আমি পাথরটা দেখে এসেছি, 2 টুকরো পাথর আজও হয়ে আছে। ইব্রাহিম নবী ছুরির ধার পরীক্ষা করার জন্য পাথরে আঘাত করেছেন, পাথর 2 টুকরো হয়ে গেছে। সন্তানের গলায় চালায়, কিন্তু সন্তানের গলা কাটে না। কারণ আল্লাহ পাক ছুরিকে হুকুম করেছে, এই ছুরি আমার ইসমাইলের একটা পশম কাটবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এবারে জোর কদমে চালাচ্ছেন দ্বিতীয়বারে। যতক্ষণ না ছেলের গর্দান কাটবে, গরম রক্ত আমার হাতে না লাগবে, আমি ছুরি তুলব না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল দেখ, আমার ইব্রাহিম খোদার ভালোবাসায় নিজের ছেলেকে কুরবানি করতেছে, প্রতিজ্ঞা করেছে, সন্তানের গলা যতক্ষণ না কাটবে, গরম রক্ত তার হাতে যতক্ষণ না লাগবে, সে ছুরি তুলবে না। যা, চলে যা, জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির তলায় ঢুকিয়ে দে, আর ছুরির তলায় থেকে ইসমাইলকে বাহির করে নে। হযরতে জিবরাইল ইব্রাহিমের ছুরির তলায় থেকে ইসমাইলকে বাহির করে নিলেন, আর জান্নাতে দুম্বা ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম নবী জবাই করলেন, বুঝতে পারলেন জবাই হয়ে গেছে, গরম রক্ত হাতে লেগে গেছে, ছেড়ে দিলেন। চোখের পটি খুলে দেখতে পেলেন এতে একটা দুম্বা জবাই হয়েছে, আর সামনে ইসমাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার ভাইরা, ইব্রাহিম নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহ এটাও তুমি কবুল করলে না? আল্লাহ বললেন, না রে ইব্রাহিম, ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম
কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। শাবাশ ইব্রাহিম, আর কোনোদিন তোমাকে পরীক্ষা দিতে হবে না, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, আমি তোমার কুরবানিকে কবুল করেছি। যাও, চলে যাও, সন্তানকে নিয়ে হাজরার কোলে তুলে দাও, আর দুম্বার গোস্ত নিয়ে নিজেরা খাও, প্রতিবেশীর ভিতরে তুমি বিলিয়ে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা। উনি প্রায় 5 হতে চলেছেন, মানে আর সন্তান হবে না। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মানে বুড়াপা ওনার চলে এসেছে। তো হযরতে সারা চিন্তা ভাবনা করলেন যে একটা সন্তানের জন্য নবীর বংশ বিলীন হয়ে যাবে, একটা সন্তান হলে খুব ভালো হয়। যেহেতু হযরত সারার কোনো সন্তান হয়নি, তাই উনি চিন্তা ভাবনা করলেন ইব্রাহিম নবীর আরেকটি বিবাহ করা প্রয়োজন। ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী বললেন আমি বিবাহ করব না। সংক্ষিপ্ত বলছি, তো হযরতে সারা আলাইহিস সালাম উনি রাজি করালেন ইব্রাহিম নবীকে বিবাহে বসার জন্য, বিবাহ করার জন্য রাজি করালেন। কার সাথে? হযরতে হাজরার সাথে। কি করে হলো এটা আবার লম্বা চওড়া ঘটনা, ওদিকে আর আমি যেতে চাই না। হযরতে হাজরার সাথে বিবাহ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরতে সারা তিনি ওয়াদা করেছিলেন যে হাজরার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তার সন্তানকে আমি নিজের সন্তানের মতো, নিজের পুত্রের মতো আমি লালন পালন করব, দেখভাল করব, স্নেহ আদরে আমি তার জুড়িয়ে দেব। ইব্রাহিম নবীর সাথে ওয়াদা করেছিলেন যে আপনি আরেকটা বিয়ে করে নিন, চিন্তা করতে হবে না। যাই হোক, ইব্রাহিম নবীর সাথে মা হাজরার বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার গর্ভে সময় মতো একটা সন্তান দান করলেন, যে সন্তানটির নাম রাখা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম রাখা হলো ইসমাইল, পরবর্তীতে আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে গেলে নবী হতে হয়। উনি পরবর্তীতে নবী হলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, কিন্তু নাম রাখা হলো ইসমাইল, আমরা বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, কেশ উল্টে গেল, হযরতে সারার মুখ বিগড়ে গেল, অশান্তি শুরু করে দিলেন। হাজরার খুঁত বাহির করে করে পায়ের উপরে পা তুলে ঝগড়া যেমন করে, আমরা গোদা বাংলায় বলি, তেমন তিনি ঝগড়া শুরু করে দিলেন। ইব্রাহিম নবী চিন্তিত হলেন, সর্বনাশ, সারা তুমি তো ওয়াদা করেছিলে যে আমি বিবাহতে যদি বসি, বিবাহ যদি করি, তার যদি কোনো সন্তান হয় তুমি নিজের সন্তানের মতো আদর যত্নে সোহাগে তার প্রাণ জুড়িয়ে দেবে, লালন পালন করবে। এ কি হলো তোমার ওয়াদা কোথায় গেল? তুমি যে অঙ্গীকার করেছিলে, অঙ্গীকার কেন ভঙ্গ করছো? হযরতে সারা কারোর কথা মানলেন না, হাজরার খুঁত বার করা শুরু করে দিলেন, ঝগড়া শুরু করে দিলেন। একদিন ঝগড়া করতে করতে এতটা হযরতে সারা রাগান্বিত হলেন, এই বাবু কথা বলছি কেন, এতটা রাগান্বিত হলেন, রাগের জ্বালায় হযরতে সারা হযরতে হাজরার নাক কান ছিদ্র করে দিলেন। পৃথিবীর হাজার হাজার বৎসরের ইতিহাসে নারীরা নাক কান ছিদ্র করে, এটা নারীদের জানা ছিল না। যেটা সমাজে নেই, নতুন করে ঘটলে একটা খারাপ লাগে কি লাগে না? হযরতে হাজরা লজ্জায় মাথা হ্যাট হয়ে গেল যে আমার নাক কান ছিদ্র করে দিল রাগের জ্বালায়। কারণ হাজার হাজার বৎসরের ইতিহাসে নাক কান ছিদ্র করার কোনো সিস্টেম ছিল না। হযরতে হাজরা চিন্তা ভাবনা করলেন যে আমি সংসারে থাকবো না সংসারে ছেড়ে চলে যাব। ওই রাত্রে আল্লাহ পাক হযরতে হাজরাকে খাওপের ভিতরে স্বপ্নের জগতে জানালেন, হাজরা তুমি চিন্তা করো না, হাজরা তুমি চিন্তা করো না, তোমার সৌভাগ্য তোমার সামনে আসতে চলেছে।
তুমি কোনো ঘাবড়াবে না, তুমি চিন্তা ফিকির করবে না। তোমার যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটি তোমার মুখ উজ্জ্বল করবে, এমন ইতিহাস পৃথিবীর মাটিতে সৃষ্টি করবে। তার ইতিহাস মানার জন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা পাগল হয়ে থাকবে। ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস পালন করার জন্য মানুষ পাগল হয়ে আছে না নেই? আছে না নেই? বলে আমরা যারা কুরবানি দিচ্ছি না কি করে বলবো আছি? আরে কমসে কম বলুন যে ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করার জন্য গতকাল 15 লক্ষ হাজী মিনা ময়দানে তারা ইব্রাহিম নবীর আদর্শ এবং ইসমাঈল নবীর আদর্শকে গ্রহণ করে আল্লাহর প্রেমে পাগল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 লাখ মানুষ যদি একটা ময়দানে থাকে, সে ময়দানের দৃশ্য কেমন লাগে বলুন। যাই হোক, হযরতে হাজরা তিনি বুঝতে পারলেন তাহলে এর ভিতরে আমার কামিয়াবি রয়েছে, এর ভিতরে আমার কি কামিয়াবি রয়েছে। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারার কাছে গেলেন, প্রথম স্ত্রীর কাছে, যে বলো তোমাকে কি করলে তুমি খুশি হবে, তুমি কি চাও, তোমার মনের চাহাত, মনের ইচ্ছাটা কি তুমি খুলে বলো। হযরতে সারা বললেন, যদি তুমি আমাকে একদিনের জন্য হলেও ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে ইসমাঈল এবং তার মা হাজরাকে তৃণলতাহীন, পানীয়হীন, নির্জন মরুভূমি প্রান্তরে নির্বাসিত করুন, অর্থাৎ নির্জন মরুভূমি প্রান্তরে আপনি রেখে আসুন। এই কথাটি যখন হযরতে সারা বলেছেন, ইব্রাহিম নবী থমকে গেলেন, সর্বনাশ, এ কি কথা, ঘাবড়ে গেলেন। উনি বলছেন, আমার মনে হচ্ছিল আসমান ভেঙে আমার মাথার উপরে পড়েছে। উনি পিছনের দিকে হটে গেলেন। সারা, এ কেমন তোমার বায়না, এ কেমন তোমার ইচ্ছা, এ কেমন তোমার চাহাত? হযরতে সারা বললেন, যদি অত কিছু জানি না, যদি ভালোবেসে থাকো এটা করো। ইব্রাহিম নবী বড় চিন্তিত। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে সারা যেটা বলেছেন আল্লাহর সেটা ইচ্ছা, আল্লাহর সেটা চাহাত, আপনি তাড়াতাড়ি সেটাই করুন। অর্থাৎ আপনি ইসমাঈল আর তার মাকে নিয়ে পানীয়হীন নির্জন মরুভূমি প্রান্তরে এমন একটি জায়গাতে রেখে আসুন, 40 মাইল রাউন্ড ফিগারে, যেখানে কোনো মানুষের সাড়া শব্দ নেই, এমন একটা জায়গাতে হাজরা এবং তার পুত্র ইসমাঈলকে আপনি রেখে আসুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন তাহলে এটাই আল্লাহ পাকের ইচ্ছা। সারা যেটা বলেছেন, সারা হয়তো বলছে, কিন্তু সারার দিমাগের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে সারার মুখ দিয়ে আল্লাহ পাক এটাকে বলিয়ে নিচ্ছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন যে 6 মাসের শিশুকে তাহলে আমাকে নির্জন মরুভূমি প্রান্তরে রেখে আসতে হবে, কোনো গতি নাই। সকাল সকাল উঠলেন, ভোরবেলা উঠলেন। তখন তার ফজরের ফরজ নামাজ এই বিধান ছিল না। ভোর ভোর উঠলেন, এক কাঁদি খরমা কাটলেন, মানে খেজুর গাছের খরমা, এক মস্ক পানি নিলেন, উটের পিঠে চাপালেন, নিজে বসলেন, আর হাজরাকে বলেন, হাজরা তাড়াতাড়ি ইসমাঈলকে সঙ্গে নিয়ে উটের পিঠে আমার পিছনে বসে পড়ো। হযরতে হাজরা আলাইহিস সালাম ছোট শিশু 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে স্বামীর পিছনে বসে পড়লেন, উটের পিঠে চেপে বসলেন, আর বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন, আল্লাহ, এ ভালোবাসার মায়ার সংসার ছেড়ে এত ভোরবেলা আমার স্বামীকে আমাকে জাগ্রত করে এক অজানা জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, আল্লাহ কিছু বুঝি না, আল্লাহ তুমি আমাকে বরকত দান করো। কয়েকদিন চলার পথে, 3-4 দিন চলার পথে এমন একটা জায়গাতে পৌঁছে গেলেন, আল্লাহ পাকের যেটা হুকুম ছিল, তৃণলতাহীন, পানীয়হীন, নির্জন মরুভূমি প্রান্তরে ইসমাঈল এবং তার মা হাজরাকে রেখে আসতে হবে। 3-4 দিন চলার পরে এমন একটা জায়গা যখন খুঁজে পেলেন, সেই জায়গায় উটকে দাঁড় করালেন। উটের পিঠ থেকে নামলেন ইব্রাহিম নবী, আর হাজরাকে বললেন, নামো। হাজরা
দুধের শিশুর বাচ্চাকে নিয়ে নামলেন আর বললেন, হাজেরা তোমাকে এখানে থাকতে হবে। হাজেরা তখন বললেন, স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কোনো অভিযোগ আমার নাই, কোনো প্রশ্ন আমার নাই, তবে একটি কথা, দুধের শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, আপনি 1 মস্ক পানি দিয়ে যাচ্ছেন আর 1 কাঁদি খোরমা দিয়ে যাচ্ছেন, 3-4 দিন পরে, কয়েকদিন পরে খোরমা শেষ হয়ে যাবে, পানিও শেষ হয়ে যাবে, আমি আমার দুধের বাচ্চাকে কি খাওয়াবো? ও স্বামী, এই বাচ্চার জন্য কি তোমার কোনো মায়া লাগে না? এর বাচ্চার দরদ কি তোমার কলিজায় নাই? ইব্রাহিম নবী বললেন, ওগো হাজেরা, এমন কথা তুমি আর বলো না, এমন কথা আমার দিল আর বরদাস্ত করতে পারে না। হাজেরা কি বলবো বলো, এটাই আল্লাহ পাকের হুকুম। হাজেরা বললেন, স্বামী এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমি আমার সন্তানকে নিয়ে এমন নির্জন মরুভূমি প্রান্তরে জিন্দেগি কাটিয়ে দেব। আল্লাহ হুকুম করেছেন, আর আমার এখানে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আছে? আল্লাহ হুকুম করেছিলেন কুরবানি দাও, কুরবানি কেন দাওনি বলো? যাদের আওকাত রয়েছে, আজ নতুন ফতোয়া শুনে নিন। আমি তো গত জুম্মায় বলেছিলাম 52-52 ভরি রূপোর মালিক হলে দিতে হবে। আজ বলছি শুনে নিন, ঈদের দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে কারো যদি 5000 টাকা থাকে, কুরবানি দিতে হবে একটা খাসি হলো। কি বললাম? যাকাতের বিষয় 1 বছর ঘুর খেতে হয়, পাক খেতে হয়, কুরবানির বিষয় পাক খেতে হবে না। কুরবানির দিনে 5000 থাকলে একটা খাসির ছাগলের দাম যদি 5000 হয় দিতে হবে। কুরবানির দ্বিতীয় দিনে 11ই জিলহজে 5 থেকে 6000 থাকলে দিতে হবে। 12ই জিলহজে 5 থেকে 6000 যদি আপনার খেয়ে মেখে জমা থাকে, দিতেই হবে, কোনো গুঞ্জাইশ নাই। কেন কুরবানি দিচ্ছেন না? এখানে মা হাজেরা বলে, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আর কোনো কথা নাই। আল্লাহর হুকুম তো দিয়েছিলেন কুরবানি করো, তোমার খেয়ে মেখে যদি এতটুকু আওকাত থাকে, সামর্থ্য থাকে, তুমি কুরবানি করো। কেন আমরা লেজ তুলে শুধু ঘুরছি, আমার কুরবানি ওয়াজিব হয় নাই? কবরে চলো, আল্লাহ আদা রসুন বেটে দেবে, কেউ ঠেকাতে পারবে না। এত বড় একটা বিধান আল্লাহ পাক ইসলামের 2টো বিধান দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা যদি তুমি পালন না করো, তোমার মতন ধর্মের জঞ্জাল আমার আল্লাহ পাকের কাছে 4 পয়সা দাম নাই। আমি কি বোঝাতে পারলাম? যাই হোক, আমি এগিয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে ওখানে রেখে উটের পিঠে চেপে আবার রওনা দিলেন বাড়ির দিকে। বাড়ির দিকে রওনার পথে আবওয়া নামক স্থান, ওখানে যখন ইব্রাহিম নবী পৌঁছালেন, উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠ থেকে নেমে হাঁটু দুটো গেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, খোদা পরওয়ারদিগার, আমার কলিজার টুকরা ইসমাইল আর আমার প্রিয়তমা হাজরাকে নির্জন মরুভূমি প্রান্তরে রেখে এলাম। আল্লাহ তোমার হেফাজতে রেখে এলাম, তুমি তাদেরকে হেফাজত করো। ইব্রাহিম নবী চলে আসলেন বাড়িতে। এদিকে ইসমাইল নবী আর তার মা দিন গুজরাতে শুরু করে দিলেন। কয়েকদিন পরে খেজুরও শেষ আর পানিও শেষ। সন্তানকে কি খাওয়াবেন? সন্তান ক্ষুধার জ্বালায় চরম বিশাল পর্যায়ে পৌঁছে গেল পিপাসা। সন্তানকে কি খাওয়াবে? মায়ের তো কয়েকদিন খাওয়া হয়নি, বুকের দুধ শুকিয়ে গেছে। তাই সন্তানকে খাওয়ানোর জন্য জিভটাকে বাহির করে দিলেন, সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন জিহ্বা লেহান করার জন্য। কিন্তু জিহ্বা লেহান আর কতদিন চলবে? ও তো কয়েকদিন চলে গেল, মায়ের জিভ সেটাও শুকিয়ে গেছে, মায়ের তো খাওয়া নেই। সন্তান কাঁদতে কাঁদতে, এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় ইসমাইল নবী কান্নার শক্তি হারিয়ে ফেলেছেন, আর কাঁদতে পাচ্ছেন না। আর কি? আর কাঁদতে পাচ্ছেন না। ক্ষুধার জ্বালায় তড়পাতেছে। কি করবে? সন্তানকে কি খাওয়াবে? সন্তানকে কি দুধ পান করাবে? ক্ষুধার তাড়নায় যখন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছে, আর কণ্ঠস্বরে আওয়াজ নেই, আওয়াজ বার হতেছে না, হযরতে হাজরা ঘাবড়ে গেলেন। আল্লাহ, তাহলে কি আমার চোখের সামনে আমার সন্তান মরে যাবে? আমার সন্তান পানির জন্য তড়পাবে, আর আমি মা হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে ভ্যাল ভ্যাল করে থাকবো? কি করে হতে পারে? মা ঘাবড়ে গেলেন। মা ওখান থেকে উঠলেন,
যে জায়গায় ইসমাইল নবী ছিলেন ঠিক সামনে ছিল আপনার পাহাড় একটি, আর পিছনে একটি পাহাড়, সাফা পাহাড়, মারোয়া পাহাড়, আর ঠিক মিডিল পয়েন্টে দুজনা ছিলেন। হযরতে হাজেরা দৌড়ানো শুরু করে দিলেন। রোদের তাপে পাহাড়ের ওপরে যখন রোদ পড়তেছে, বালির ওপরে যখন রোদ পড়তেছে, বালিগুলো চিকমিক চিকমিক করছে, দূর থেকে যেন মনে হচ্ছে ওখানে পানির ব্যবস্থা আছে। তাই হাজেরা দৌড়ে গেলেন, আমি ওখান থেকে পানি নিয়ে এসে আমার সন্তানকে পান করিয়ে দেব। আসলে ওখানে তো পানি নেই। রোদ যখন বালির ওপরে পড়ে চিকমিক চিকনাহাট করে কি করে না? যারা বালির এলাকায় ঘুরেছেন দেখেছেন। হাজেরা ভাবলেন ওখানে পানি রয়েছে, দৌড়ে চলে গেলেন 2.5 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটারের রাস্তা? 2.5 কিলোমিটারের রাস্তা দৌড় দিলেন, পাহাড়ের উপরে উঠলেন। উঠে দেখছেন না কোনো পানি তো নেই। আবার নিচে নেমে আসলেন, তুর সাফা পাহাড়ে নেই, মারোয়া পাহাড়ে ছুটে আসলেন। দেখছেন মারোয়া পাহাড়ে নেই। মারোয়া পাহাড়ে এসে ভাবছেন হতে পারে আমি ভুল দেখেছি। আরেকবার সাফা পাহাড়ে গিয়ে দেখি এরকম 7 বার চক্কর দিলেন। এই 7 বার চক্করটা, দৌড়ানোটা আমার আল্লাহ পাকের কাছে এত মাহবুব হয়েছে, এত প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হাজীদের জন্য হাজেরার মতন দৌড় দেওয়াটা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আল্লাহ পাক অজীব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দৌড় দেবে না, আমি 15 লক্ষ মানুষের হজ কবুল করব না, আর সারা বছরের কোটি কোটি মানুষের উমরা কবুল করব না। হযরতে হাজেরা 7 বার চক্কর দিয়ে 6 বারের বেলায় ভাবলেন একবার সন্তানের কাছে যাই। গিয়ে দেখি সন্তান কি করছে। সন্তানের কাছে এসে দেখছে তার যে পায়ের গোড়ালি মারছিল, ছটপট করছিল, কষ্টের কারণে ছটপটানি বন্ধ হয়ে গেছে। দিলের ভিতরে ধুক ধুক যেটা হচ্ছিল অল্প হচ্ছে, জোর আর হচ্ছে না, জুবানের একদম কথা বন্ধ হয়ে গেছে। এমন সময় হাজেরা বলছেন, খোদা তুমি আমার সন্তানকে পানির জন্য মেরে দেবে। হাজেরা সহ্য করবে না। তুমি যদি হাজেরাকে সহযোগিতা করতে চাও এখনই করে নাও। আমার সন্তান যদি একবার মরে যায়, খোদা তোমার সহযোগিতা আমি নেব না। জোরে বলবেন না আল্লাহু আকবার। এটা যখন ভালোবাসা জমে যায় তো এরকম কথা হয় কি হয় না? আপনার স্ত্রী আপনার একটা বড় ধরনের কথা বললো, আপনি কোনটা কিছু মনে করলেন না, ফের মিল হয়ে গেলেন। কিন্তু অন্য যদি এমন একটি কথা বলে, ভাই যদি বলে, কারগিলের যুদ্ধ বেঁধে যায় কি যায় না? আল্লাহর সাথে হাজেরা এত মোহাব্বত জমে গেছে, তাই হাজেরা আল্লাহকে বলছে, আল্লাহ সহযোগিতা যদি করতে হয় এখনই করো। সন্তান যদি মরে যায় তোমার সহযোগিতা আমি নেব না, তোমার সাহায্য আমি গ্রহণ করব না। ওখান থেকে উঠে হাজেরা এবারে 7 মর্তবা চক্কর দেবেন, সাফায় চলে গেছেন। এমন সময় দূর থেকে দেখছেন মনে হয় আমার সন্তানের কাছে পানি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা দৌড়ে আসলেন। আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল দেখ দেখ জিবরাইল, একটা মা তার সন্তানের জন্য কতটা কাকুতি মিনতি করতেছে। ও জিবরাইল দেখো একটা মা কত পাগলিনী হয়েছে সন্তানের জন্য। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড় দিতেছে। 2.5 কিলোমিটার যদি হয় কতটা দৌড় দিল একটা নারী সন্তানকে রেখে? হিসাব করে দেখে নেবেন পরে। আমার সোনার ভাইরা, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল হাজেরার দৌড় দেওয়াটা আমার রহমতে জোশ মেরেছে। ও জিবরাইল, আর আমি হাজেরার দৌড় সহ্য করতে পারি না। ইসমাইলের গোড়ালির নিচে তুমি আঘাত মেরে পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল এসে ইসমাইলের নবীর পায়ের গোড়ালি যেখানে ছিল সেখানে আঘাত দিয়ে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পানির ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা দৌড়ে এসে দেখলেন আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। হযরতে হাজেরা তিনি আরবি বুঝতেন না, আর বাংলায় তো হয় না, তিনি সুরানি ভাষা ছিলেন, সুরানি ভাষায় কথা বলতেন। তাই তিনি সুরানি ভাষায় বললেন। আপনার ছোট ছোট পাথরের নুড়ি নিয়ে ব্যারিকেড করে দিলেন আর বললেন সুরানি ভাষায় জাম জাম, এর মানে হলো থাম থাম।
সুরানি ভাষায় বললেন, আল্লাহ পাক থেমে দিলেন, পানির ব্যবস্থা, সুন্দর স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলেন। পানি ইসমাইল নবীকে খাওয়ালেন, নিজে খেলেন। আর জিবরাইল এসে বলেছিলেন, এ নাও কিছু খেজুর, এগুলো খাও। খেজুরের বীজগুলো, দানাগুলো ফেলে দেবে না, পুঁতে দেবে। অল্প দিনের ভিতরে আল্লাহ পাক গাছ তৈরি করে দেবেন, সেই গাছের মালিকানা হবে তুমি। তো হযরতে হাজেরা খেজুরগুলো খেলেন, সন্তানকে খেজুর চিবিয়ে জমজমের পানির সাথে মিশিয়ে খাওয়ালেন, আর দানাগুলো নিয়ে পুঁতে দিলেন। অল্প সপ্তাহের ভিতরে, অল্প কিছু দিনের ভিতরে গাছ বড় হয়ে গেল, থোকা থোকা খেজুর লেগে গেল। সিরিয়া থেকে যে সমস্ত মানুষেরা ব্যবসার উদ্দেশ্যে ওই রাস্তা দিয়ে যাতায়াত করত, তারা দূর থেকে দেখতে পেল কি ব্যাপার, ওখানে কতগুলো গাছ খেজুর থোকা থোকা লাগা, পাখিদের কিলহিলে মুখরিত করে ফেলেছে। যেখানে পাখি নিশ্চয়ই সেখানে পানি, চলো ওখানে গিয়ে দেখি। তানারা কাছে এসে দেখতে পেলেন, সত্যি তো, এর আগে তো জীবনে এখানে কোনো পানির কুয়ার ব্যবস্থা ছিল না, কোথায় থেকে হলো? কুয়ার পাশে দেখতে পেলে একটা বাচ্চা ছেলে, তার মা আছে। জিজ্ঞাসা করলো, মা তোমরা কারা? ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজেরা সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন। মানুষেরা জানতে পারলেন ইনি হলেন নবী ইব্রাহিমের স্ত্রী। শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে গেল, ভক্তিতে তারা ইব্রাহিম নবীর মা, ইব্রাহিম নবীর স্ত্রীকে সম্মান জানাতে শুরু করে দিল। আর বলল, মা আপনি যদি অনুমতি দেন আমরা এখানে ঘর তৈরি করব, আপনার জন্য একটি ঘর বানিয়ে দেব, আর মালিকানা হিসাবে, পানির মালিকানা হিসাবে আর ঘরের মালিকানা, জায়গার মালিকানা হিসাবে আমরা আপনাকে খাজনা দেব, আপনি কি আমাদের অনুমতি দেবেন? মা হাজেরা বললেন, ঠিক আছে তোমরা থাকো। আস্তে আস্তে শহর তৈরি হলো। আল্লাহ পাক বলেছিলেন, ওগো ইসমাইল, তোমার দ্বারায় আর তোমার পিতার দ্বারায় খানা কাবা আমি এখানে নতুন করে তৈরি করব, আর মুমিন মুত্তাকিদের জন্য পৃথিবীর 1 নম্বর পবিত্র স্থান আর শহর বানাবো। আল্লাহ পাক বানিয়েছেন না বানায়নি বলেন? বানিয়েছেন। এরকম কয়েকদিন কেটে গেল, আর খাওয়ার কোনো অসুবিধা নেই, কাজকামের কোনো অসুবিধা নেই। তারপরে হঠাৎ অনেক দিন পরে, অর্থাৎ 6 মাস বয়সে ইসমাইল নবীকে রেখে গিয়েছিলেন আর হাজেরাকে। যখন ইসমাইল নবীর বয়স 7 থেকে 8 বছর হলো, এতদিন পরে হঠাৎ ইব্রাহিম নবী হাজির হলেন হাজেরার বাড়িতে। চিনতে পারছেন না, কি ব্যাপার? আমি তো এমন জায়গা দেখে যাইনি, এখানে তো অনেকগুলো ঘর হয়েছে, খেজুর গাছ হয়েছে, কত সুন্দর পানির ব্যবস্থা, কুয়ার ব্যবস্থা, আমি কি ভুল জায়গাতে এলাম? কিছু মানুষকে জিজ্ঞাসা করলো, ভাই এখানে হাজেরা বলে এবং তার একটি ছেলে আছে ইসমাইল বলে কেউ আছে? তখন কয়েকজন বলল, হ্যাঁ এখানে তো একজন আছে যিনি আমাদের মালিকানা। ইব্রাহিম নবী তো অবাক, মালিকানা মানে? বলে আপনি ওই প্রথমে চলে যান, ওই যে কুয়াটি দেখতে পাচ্ছেন, কুয়ার পাশেই যে ঘরটি, ওটাই হাজেরার বাড়ি। ওই সময় ইসমাইল নবী খেলা করছিলেন, হঠাৎ তার কানে গেল একজন ব্যক্তি এসেছেন, আমাকে এবং আমার মাকে সন্ধান করছেন, খোঁজ। তখন ইসমাইল নবীর বয়স 7 থেকে 8 বছর। ইসমাইল নবী লক্ষ্য করে দেখতে পেলেন যে ব্যক্তিটা আমার মাকে খোঁজ করছেন, ওই ব্যক্তির গায়ে যে জামাটা পরা আছে, তিনি যে জুব্বাটা পরে আছেন, হুবাহু ওই রকম আরেকটি জামা আমার ঘরের ভিতরে ঝোলানো আছে। আমি দেখতাম আমার মা প্রতিদিন ওই জামার সঙ্গে কথা বলে, জামা কিন্তু কথা বলে না, আমার মা কথা বলে, আর ওই জামার ঘ্রাণ আমার মা নিতে থাকে। ওই জামা জড়িয়ে ধরে আমার মা কাঁদতে থাকে। আমি জিজ্ঞাসা করি আমার মাকে, আমার মা তো কিছু বলে না। হুবাহু ঘরের ভিতরে যে জামাটি ঝোলানো আছে, ওই রকম আরেকটি জামা পরে এই ব্যক্তিটা এসেছেন। ইসমাইল নবী দৌড়ে চলে গেলেন আগে আগে, মাকে গিয়ে খবর দিলেন, মা, ও মা জনম দুঃখিনী মা, আমাদের ঘরের ভিতরে যে একটি জামা ঝোলানো আছে, যেই জামার সাথে তুমি প্রতিদিন কথা বলো, জামাকে ধরে কথা বলো, জামার খুশবু নাও, জামার ঘ্রাণ নাও, ওই রকম একটি জামা পরে একটি ব্যক্তি আমাদের সন্ধানে এসেছেন। ইব্রাহিম মা হাজেরা কিছুটা বুঝতে পারলেন, দৌড়ে এসে ঘরের ভিতর থেকে দরজার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে স্বামীকে দেখতে পাচ্ছেন। 7 থেকে 8 বছর পরে, বলুন, যাদের স্বামী বোম্বাই দিল্লিতে থাকে, 4 মাস 5 মাস পরে বাড়িতে ফেরে, স্ত্রীকে যখন কল করে, আমি যাচ্ছি, আমি 9টায় হাওড়া স্টেশনে নামবো,
বাড়িতে 12টার আগে আগে ঢুকে যাব। স্ত্রী খুশিতে আনন্দে আটকানা হয়ে যায়, ভালো মন্দ রান্না করতে থাকে, টাকা না থাকলেও ঘর গুছাতে থাকে, বিছানা নতুন করে কেচে বিছাতে থাকে। কারণ ঈদের দিনে যে আনন্দ হয় তার চাইতে স্বামীর আসার আনন্দ স্ত্রীর অন্তরের ভিতরে পয়দা হতে থাকে কি থাকে না। আর যে সমস্ত স্বামীরা বিদেশে থাকে, 2 বছর 1 বছর পরে আসে, তাদের তো আনন্দের কোনো সীমা থাকে না ভাই, থাকে ভাই? থাকে না। তো মা হাজরার কি যে আনন্দ হচ্ছে, উনি পরবর্তীতে বললেন যে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতে নেমে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সামনে আসলেন, মা হাজরা ছেলেকে বললেন, বাবা ও ইসমাইল, প্রতিদিন তুমি আমাকে প্রশ্ন করতে মা, কেন সকলের আমার খেলার সাথী ভাইরা তাদের পিতাকে দেখতে পায়, পিতার সঙ্গে কথা বলে, আমি কেন আমার পিতার সঙ্গে কথা বলতে পারি না? আমার পিতার কোলে কেন চাপতে পারি না? আমার পিতার হাতটি ধরে কেন বাজারে যেতে পারি না? প্রতিদিন যে প্রশ্ন করে আমাকে বিরক্ত করতে, বাবা এটাই হলো তোমার পিতা, তুমি তোমার পিতাকে সালাম করো। ইসমাইল নবী সালাম করলেন, আব্বা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম, ও আমার বাবা জান তুমি কেমন আছো? ইসমাইল বললেন, আব্বা জান আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের ছেলেরা বাপকে সালাম করে, বাপ ছেলেকে সালাম করে। তাহলে শুধু ঘটনা শুনে বাড়িতে চলে গেলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে যে ইব্রাহিম নবীর জীবনী আর কুরবানির ইতিহাস আমাকে কি শিক্ষা দিল। ছেলে বাপকে সালাম করবে, বাপ ছেলেকে সালাম করবে, এই সালামের ভিতরে আল্লাহ পাক অসংখ্য রহমত নাজিল করে বাপ বেটার ভিতরে মহব্বত তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী ছেলেকে 8 বছর পরে পেয়েছেন, ছেলেকে আদর করবে কি করবে না? ছেলেকে কোলে তুলে নিয়েছেন, চমকাচ্ছেন, কখনো গালের ওপরে, কখনো ঘাড়ের ওপরে, কখনো মাথার ওপরে। ইব্রাহিম নবী ছেলেকে চুমু খাচ্ছেন, ইসমাইল নবীর চুমু খাচ্ছেন। এই চুমুর দৃশ্যটা দেখে ফেরেশতাদের হিংসা লাগলো। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি তো বলো ইব্রাহিম নবীর যত পরীক্ষা নিই না কেন, ইব্রাহিম নবী আমাকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসতে পারে না। কারণ এর আগে তো অনেক পরীক্ষা হয়ে গেছে, আমি বলেছি। দেখো আজ ইব্রাহিম নবী তার ছেলেকে কিরকম ভালোবাসতেছে, কিরকম চুমু খেতেছে। আমাদের মনে হয় আল্লাহ তোমার ভালোবাসা একটু কমে গেছে, আর তার ছেলের ভালোবাসা তার অন্তরে বেশি জমে গেছে। আল্লাহ বলে, এই ফেরেশতারা কখনো নয়, ইব্রাহিম নবী আমাকে যতটা ভালোবেসেছিল আজও ভালোবাসে, আমার মতন ভালোবাসা আর পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না ইব্রাহিম আমাকে যতটা ভালোবাসে। তোমরা দেখতে চাও আমি পরীক্ষা নেব? তবে এটা আমার লাস্ট পরীক্ষা, আর আমি পরীক্ষা নেব না, অনেক পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ফেরেশতারা বলল, আল্লাহ দেখাও দেখি ইব্রাহিম তার ছেলেকে বেশি ভালোবাসে না ইব্রাহিম নবী আল্লাহকে বেশি ভালোবাসে। তো আল্লাহ পাক 8ই জিলহজে ইব্রাহিম নবীকে খ্বাবের ভিতরে দেখালেন, স্বপ্নের ভিতরে দেখালেন। আল্লাহ পাক স্বপ্নের ভিতরে ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম আমার নামে তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী সকালবেলা উঠে বাছাই করে করে 100টা উট জবাই করলেন। আবার 9 জিলহজ একই স্বপ্নে দেখছেন ইব্রাহিম, আমার নামে কোরবানি করো। আবার তিনি 9 জিলহজের সকালবেলা উঠে বাছাই করে করে 100টা পশু কোরবানি করলেন। একই স্বপ্নে 10ই জিলহজের রাত্রে দেখছেন, ও ইব্রাহিম আমি চাইছিলাম তোমার প্রাণের চাইতেও প্রিয় জিনিসটি আমার নামে কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার মোহাব্বতের জিনিস, আমার প্রাণের চাইতে প্রিয় জিনিস, আমার জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি সেটা হলো আমার ছেলে ইসমাইল। অর্থাৎ আল্লাহ পাক তাহলে ইসমাইলকে জবাই করতে বলছেন, চলো আমায় জবাই করে ফেলবো। সকাল সকাল উঠে 10ই জিলহজ স্ত্রীকে বললেন, স্ত্রী আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে দাও, আজকের ছেলেকে নিয়ে ঘুরতে যাব। মা জনম দুঃখিনী মা হাজেরা সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিলেন, স্বামীর হাতে তুলে দিলেন, স্বামী নিয়ে চললেন ছেলেকে। স্বামী একটা, হযরত ইব্রাহিম একটা রশি নিয়েছিলেন আর একটা ছুরি নিয়েছিলেন, নিয়ে রওনা হলেন। মিনা ময়দানে পাহাড়ের উপরে উঠছেন, এমন সময় শয়তান
ইসমাইলকে ধোঁকা দিচ্ছে। আজ যদি ইব্রাহিম জিতে যায়, ইব্রাহিমের মর্তবা খোদার দরবারে অনেক উঁচু হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর ঘটনা শুনে কোটি কোটি মুত্তাকি মুসলমানেরা তাদের ঈমান মজবুত করে ফেলবে। অর্থাৎ ইব্রাহিম নবীর এই পরীক্ষায় পাশ হতে দিলে হবে না। তাই ইসমাইলের কাছে গিয়ে বলছেন, কারণ ইব্রাহিমের কাছে তো শয়তান ঠেক খাবে না, তিনি তো নবী, আর ইসমাইল বাচ্চা ছেলে, নবী তো নয়। বলে এই বাবা ইসমাইল, তুমি পালাও পিছন দিক থেকে। বলে কেন পালাবো? তোমার আব্বা তোমাকে পাহাড়ের উপরে কেন নিয়ে যাচ্ছে জানো? ওখানে আবার কেউ ঘুরতে যায়? তোমার আব্বা তোমাকে ওখানে নিয়ে গিয়ে জবাই করবে। ইসমাইল নবী তখন বললেন, আব্বাকে, ও আব্বা, কে যেন আমাকে এসে বলছে তুমি নাকি আমাকে জবাই করবে। ইব্রাহিম নবী বললেন, বাবা ওটা হলো শয়তান, ওকে তুমি পাথর মারো। তো ইসমাইল নবী ওখানে পাথর নিক্ষেপ করলেন। 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল, 3 জায়গায় ইসমাইল নবী পাথর নিক্ষেপ করলেন। ইসমাইল নবীর পাথর নিক্ষেপ করাটা, পাথর মারাটা আমার আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছিল, ওই পাথর মারাটা আল্লাহ পাক হাজীদের জন্য ইবাদতে পরিণত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা 3 জায়গায় পাথর মারবে না, আমি হাজীদের হজ কবুল করব না। তোমরা যদি হজগুলো কবুল করতে চাও, ইসমাইল যেখানে যেখানে পাথর নিক্ষেপ করেছিল তোমরা সেখানে সেখানে পাথর নিক্ষেপ করে দাও। তো শয়তান দেখলো এখানে তো পারা গেল না, তো চলে এলো বাড়িতে, ইব্রাহিম নবীর বাড়িতে। হাজেরা কাজ করছেন। ও হাজেরা, তোমার কোনো চিন্তা ফিকিরি নাই? মানুষরূপী হয়ে এসেছো তো ইবলিস। হাজেরা প্রথমে বুঝতে পারেননি। কেন, কি হয়েছে? তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। লে কি বলছো? জানো না তোমার স্বামী প্রতিদিন 100 করে পশু জবাই করেছে। আজ তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে চলে গেছে জবাই করার জন্য। হাজেরা তখন বলছেন, আরে পাগলা, তিনি পশু জবাই করেছেন ঠিক আছে, তা বলে কি বাপ ছেলেকে জবাই করতে পারে? বলে হাজেরা তুমি জানো না? তাহলে ইব্রাহিম বাড়ি থেকে বাহির হওয়ার সময় তিনি রশি এবং ছুরি নিলেন কেন? বলে ছুরি দড়ি নিয়েছে, রশি নিয়েছে, তা বলে ছেলেকে কি জবাই করতে পারে? তো শয়তান দেখলো সত্য না বললে নয়। বলে হাজেরা, আসলে তুমি জানো না আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমার ছেলেকে কুরবানি করতে হবে। হাজেরা এবার বুঝতে পেরেছেন এমাল শয়তান। দূর হয়ে যা শয়তান, আমার সন্তানকে আল্লাহ যদি কুরবানির জন্য কবুল করে, এর থেকে দামি বড় আমল আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা এবারে যখন হযরতে হাজেরা তিনি যখন বুঝতে পারলেন আমার সন্তানকে ইব্রাহিম নবী আমার স্বামী কুরবানির জন্যই নিয়ে গেছে, হাজেরা নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, খোদা আমি মা বলে আমাকে না বলে নিয়ে চলে গেল, আমি নারী বলে আমাকে না নিয়ে বলে আমার স্বামী চলে গেল। ওগো ইব্রাহিম, একবার তো বলে দেখতে পারতে। হাজেরা, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোর সন্তানকে কুরবানি করতে হবে। স্বামী, আমাকে তো একবার বলে দেখতে পারতে, আমিও তোমার সাথে চলে যেতাম, আমার সন্তানকে আমি চুমু খেতাম, শেষবারের মতন আদর করতাম, আর মিনা ময়দানে গিয়ে আমার সন্তানের মাথাটা ধরে বালির ওপরে টিপে ধরে রাখতাম, যাতে কুরবানি করতে তোমার কষ্ট না হয় তার জন্যে। আমার ছেলের গলায় তুমি ছুরি চালিয়ে দিতে, আমার ছেলের গলা কেটে ফিনকের মেরে রক্ত বেরিয়ে পড়তো, মিনার ময়দান বালি ভিজে যেত রক্তে। আমি মা, আমার হাত দুটো ভিজে যেত, তোমার হাত দুটো ভিজে যেত। রক্ত মাখা 4টে হাত নিয়ে খোদার দরবারে বলতাম, খোদা তুমি দিয়েছিলে ইসমাইলকে, তাই নিয়েছিলাম, চেয়েছো তাই ফিরিয়ে দিলাম। ওগো স্বামী, আমি মা বলে, আমি নারী বলে তুমি আমাকে বাদ দিয়ে চলে গেলে। তুমি যদি একবার আমাকে বলতে, আমিও তোমার সাথে চলে যেতাম, আমলে শরীক হতাম, তুমি খোদার কাছে খলিল হতে, আমিও তোমার সাথে খোদার কাছে পেয়ারা হয়ে যেতাম। আমি মা বলে তুমি আমাকে বাদ দিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেলে। যাগ্গে নিয়ে গিয়েছো বলুনি বলুনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ ছেলেকে জানায়নি বাবা তোমাকে কুরবানি করব, জবাই করব। মিনা ময়দানে পৌঁছে গিয়ে বলছে ইব্রাহিম নবী ইসমাইলকে, বাবা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা কলিজার টুকরা ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে। ফানজুর মাযা তারা, বলো তোমার রায়টা কি, তোমার মতটা কি? ও বাবা, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তোমাকে জবাই করতে হবে। ফানজুর মাযা তারা, তোমার মতটা কি বলো, তোমার রায়টা কি বলো। যেমন যোগ্য বাপ তেমন যোগ্য বেটা। বেটা উত্তর দিলেন 8 বছরের বাচ্চা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আব্বাজান, আপনি মোটে দেরি করবেন না, করবেন না। আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আপনি তাড়াতাড়ি আমাকে কুরবানি করে ফেলুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে সবরকারীর ভিতরে পেয়ে যাবেন, ধৈর্যকারীর ভিতরে পেয়ে যাবেন, অসুবিধা মোটে হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর জবাব! ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা রয়েছে ইসমাইল নবীর এই কথাটি। আল্লাহ পাক কোরআনে নোট করে রেখে দিলেন। দেখো ও আমার বান্দারা, 8 বছর বাচ্চার কাছে তোমরা শিক্ষা গ্রহণ করো সে নিজের জীবনকে আল্লাহর ভালোবাসায়। একটা বুড়ো বাপ বাপ যত বুড়ো হয় সন্তানের মোহাব্বত বাপের কলিজার ভিতরে তত ঢুকে যায়। আল্লাহ পাক চাইলে ইব্রাহিম নবী যখন জওয়ান ছিলেন এই ঘটনা ঘটিয়ে নিতে পারতেন, কিন্তু কেন তিনি বুড়ো বয়সে এই ঘটনা ঘটাতে চাইলেন? কারণ আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিম বুড়ো হয়ে গেছে, দেখি কার মোহাব্বত তার অন্তরে বেশি আছে। একটা বুড়ো বাপ সন্তানের গলায় যখন ছুরি চালায় কত বড় ত্যাগ! বলুন, আমরা তো পশু কুরবানি করতে রাজি নয়। ছেলে বললেন, আব্বা জান দেরি করবেন না, আপনি আমাকে সবরকারীর ভিতরে পেয়ে যাবেন, ধৈর্যকারীর ভিতরে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তবে আব্বা জান সময় হয়ে গেছে, তবু আমি কিছু সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমি খুতবা সংক্ষিপ্ত করে দেবো, সময় নষ্ট করব না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না, তবে শর্ত হলো 3টে। আমাকে জবাই করার পূর্বে শর্ত 3টে। শর্ত নম্বর 1, আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পাগুলোকে রশি দিয়ে ভালো করে ধরে বেঁধে রেখে দেবেন। কারণ আমি বাচ্চা ছেলে, যতই হোক আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার একটা কষ্ট আছে, আমি কষ্টের কারণে হয়তো তড়পাবো, হাত পাগুলো ছটকাবো, আমার পা আপনার গায়ে লেগে বেয়াদবি হতে পারে, নবীর শানের খেলাফ হতে পারে, তাই আমার পাগুলো ভালো করে, হাতগুলো ভালো করে বেঁধে দেবেন। শর্ত নম্বর 2, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আমার চোখে একটা পুঁটি বেঁধে দেবেন, আর আপনি একটা পুঁটি বেঁধে নেবেন। কারণ আমি জানি আপনি আমাকে প্রচন্ড মোহাব্বত করেন, আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, আপনি আমাকে প্রচন্ড ইশক করেন। আমার এমন কোন অঙ্গ বাদ নেই, এমন কোন অঙ্গ খালি নেই যে অঙ্গটা আপনি চুমো খাননি। আব্বা জান আপনি যখন আমাকে শুইয়ে দেবেন, ছুরিটা নিয়ে আমার গলায় যখন আপনি চালাবেন, ওই সময় আমার মোহাব্বত আপনার কলিজার ভিতরে উথলে উঠবে, আমার ভালোবাসা আপনার নজরে ভাসবে। আমি চাই না আমাকে জবাই করার সময় আমার ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা আপনার কলিজার ভিতরে ঢুকে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি আমাকে চোখে পুঁটি বেঁধে দেবেন আর নিজেও বেঁধে নেবেন, আর প্রয়োজনে আমার উপর করে জবাই করবেন। শর্ত নম্বর 3, আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দেবেন। কারণ চলে আসার সময় মাকে বলে আসতে পারি নাই, আপনি যদি আগে ভাগে বলতেন মাকে বলে আসতাম। কারণ আমার মা 8টি বছর ধরে জঙ্গলের ভিতরে, মরুভূমি প্রান্তরে, 40 মাইলের ভিতরে যেখানে কেউ ছিল না, তিল তিল করে কষ্ট করে মানুষ করেছে। আমার মা আমাকে না পেলে আমার মা সহ্য করতে পারবে না। তাই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দেবেন আর বলবেন, ইসমাইল আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। আমার মা যদি কাঁদে, আব্বা জান আপনি আমার মাকে বোঝাবেন আর বলবেন, দুনিয়াতে ছেলে কদিনের জন্য কাজে লাগবে, আখিরাতে তোমার ছেলে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছুরি নিয়ে দাঁড়িয়ে পড়লেন, ইসমাইল নবী শুয়ে পড়লেন।
সংক্ষিপ্ত করে দিচ্ছে আমি ঘটনা ইতিহাস। ইসমাইল নবী এবারে ইব্রাহিম নবী গলায় ছুরি চালাতে শুরু করলেন। এমন সময় আসমান থেকে কান্নার আওয়াজ ভেসে উঠল। জমিন কাঁদে, আসমান কাঁদে, 18,000 নয়, সমস্ত মখলুকতরা কাঁদে। আল্লাহকে বলে সমস্ত ফেরেশতারা, গো আল্লাহ, আর দেখতে চাই না, আর সহ্য হয় না। একটা বুড়ো বাপ কেমন করে ছেলের গর্দানের উপরে ছুরি চালাতেছে। আল্লাহ বলে, ওই ফেরেশতারা, আমি কাজ অল্প করে রাখবো না, সম্পূর্ণই করে রাখবো। আমার সোনার ভাইরা, ইব্রাহিম নবী যখন ছুরি চালাচ্ছেন, দেখছেন ছুরি চলছে না, সন্তান জবাই হচ্ছে না। ইব্রাহিম নবী ছুরির ধার পরীক্ষা করার জন্য পাথরের উপরে আঘাত করলেন। পাথর কেটে 2 টুকরো হয়ে গেল। সেই পাথরটি আজ সৌদি সরকার সংরক্ষিত করে রেখে দিয়েছেন। আমি পাথরটা দেখে এসেছি, 2 টুকরো পাথর আজও হয়ে আছে। ইব্রাহিম নবী ছুরির ধার পরীক্ষা করার জন্য পাথরে আঘাত করেছেন, পাথর 2 টুকরো হয়ে গেছে। সন্তানের গলায় চালায়, কিন্তু সন্তানের গলা কাটে না, কারণ আল্লাহ পাক ছুরিকে হুকুম করেছে, এই ছুরি আমার ইসমাইলের একটা পশম কাটবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এবারে জোর কদমে চালাচ্ছেন দ্বিতীয়বারে। যতক্ষণ না ছেলের গর্দান কাটবে, গরম রক্ত আমার হাতে না লাগবে, আমি ছুরি তুলব না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল দেখ, আমার ইব্রাহিম খোদার ভালোবাসায় নিজের ছেলেকে কুরবানি করতেছে, প্রতিজ্ঞা করেছে, সন্তানের গলা যতক্ষণ না কাটবে, গরম রক্ত তার হাতে যতক্ষণ না লাগবে, সে ছুরি তুলবে না। যা, চলে যা, জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির তলায় ঢুকিয়ে দে, আর ছুরির তলায় থেকে ইসমাইলকে বাহির করে নে। হযরতে জিবরাইল ইব্রাহিমের ছুরির তলায় থেকে ইসমাইলকে বাহির করে নিলেন, আর জান্নাতে দুম্বা ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম নবী জবাই করলেন, বুঝতে পারলেন জবাই হয়ে গেছে, গরম রক্ত হাতে লেগে গেছে, ছেড়ে দিলেন। চোখের পটি খুলে দেখতে পেলেন এতে একটা দুম্বা জবাই হয়েছে, আর সামনে ইসমাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকিয়ে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার ভাইরা, ইব্রাহিম নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহ এটাও তুমি কবুল করলে না? আল্লাহ বললেন, না রে ইব্রাহিম, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। শাবাশ ইব্রাহিম, আর কোনোদিন তোমাকে পরীক্ষা দিতে হবে না, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, আমি তোমার কুরবানিকে কবুল করেছি। যাও, চলে যাও, সন্তানকে নিয়ে হাজরার কোলে তুলে দাও, আর দুম্বার গোশত নিয়ে নিজেরা খাও, প্রতিবেশীর ভিতরে তুমি বিলিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার সোনার ভাইরা, তাহলে কুরবানি কি শিক্ষা দিল? আল্লাহ পাক বলছেন, কুরবানির রক্ত আমি চাই না, গোশত আমি চাই না, হাড় আমি চাই না, আমি চাই তোমার মনের তাকওয়াটা। তুমি লোক দেখানি কুরবানি দিচ্ছ না, তুমি মানুষের বাহবা নেওয়ার জন্য কুরবানি দিচ্ছ না, তুমি আল্লাহকে ভালোবাসছো এজন্য তুমি কুরবানি দিচ্ছ। আমি তোমার মনের তাকওয়াটা দেখব। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে লিখছেন, তাকওয়া মানে তোমাকে গুনাহ ছাড়তে হবে, অপরাধ থেকে মুক্ত হতে হবে, নবীর আদর্শ সিরাতকে গ্রহণ করতে হবে, আল্লাহর হুকুম নিজের জিন্দেগিতে আনতে হবে। এর নাম হলো তাকওয়া। এজন্য আমি দেখি তোমার মনের তাকওয়াটা। আমি যদি চাইতাম ইব্রাহিম নবীকে বলতাম ডাইরেক্ট তুমি জবাই করে দাও, ঝামেলা মিটে যেত। কেন এত স্বপ্নের ভিতরে দেখালাম? আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিমের মনের তাকওয়াটা কত, অর্থাৎ সে খোদাকে ভালোবাসে কত। এজন্য সোনার ভাইরা, আমি বলেছিলাম কুরবানির দিনে কুরবানির চাইতে আর বড় কোনো আমল নেই, কোনো আমল নেই। কুরবানির দিনে কুরবানির চাইতে বড় আমল, 1000 কোটি টাকা যদি দান করেন কুরবানির চাইতে বড় আমল হবে না।